চাঁদপুরে ব্যক্তিগত প্রতিহিংসার জেরে এক কৃষকের চাষাবাদে বাধা দেওয়া এবং ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়নের দাসদি এলাকায়। অভিযোগ অনুযায়ী ওই এলাকার কৃষক রুবেল মিজির বিরুদ্ধে নানা ধরনের বাধা সৃষ্টি করছেন একই এলাকার মৃত রসুল খানের ছেলে সেলিম খান। ভুক্তভোগী রুবেল মিজি জানান, তিনি বর্গা নিয়ে চাষ করা জমিতে সেচের পানি দিয়ে ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাকে গালমন্দ করা হয় এবং মারধরের হুমকি দেওয়া হয়। চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ অলিউল্লাহ জানান, এছাড়া গত ১১ মার্চ নিজের চাষের জমিতে ট্র্যাক্টর নেওয়ার সময়ও তাকে বাধা দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে তার জমিতে ট্র্যাক্টর প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। রুবেল মিজির দাবি, সেলিম খানের সঙ্গে তার কোনো পারিবারিক বিরোধ নেই। তিনি যে জমিগুলো বর্গা নিয়েছেন সেগুলো আগে সেলিম খান চাষ করতেন। জমির মালিক এবার তাকে বর্গা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সেলিম খান এসব বাধা সৃষ্টি করছেন। তিনি আরও জানান, এ ঘটনায় তার প্রায় লক্ষাধিক টাকার বীজ ও ফসলের ক্ষতি হয়েছে। বর্তমানে জমিগুলো অনাবাদি পড়ে আছে এবং তিনি নতুন করে চাষাবাদ শুরু করতে পারছেন না। রুবেল মিজি বলেন, তার পরিবার কৃষি নির্ভর এবং বছরে প্রায় ১০০ মেট্রিক টন ফসল উৎপাদন করতেন তারা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরো পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই ঘটনায় তিনি চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী কৃষক সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সব মিলিয়ে এই ঘটনা আবারও গ্রামীণ পর্যায়ে কৃষকদের নিরাপত্তা ও জমি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এটার বিকল্প কি বন্দোবস্ত এটা আপনারা করেন? জমিনালার কাছ থেকে জমিদার রেখে কৃষিকাজ করি, পোষানি রেখে কৃষিকাজ করি। উনিও কিছুটা পায় লাভবান হয়, আমিও কিছুটা লাভবান হই। আমি এক ফসলি জমিনেরা আমি 4 ফসলে রূপান্তর করি, 3 ফসলে রূপান্তর করছি। এবারকার বছরে এই জমিটাতে 2 ফসল উঠাইছি, 1 ফসল ধন্যা, 1 ফসল লাউ শাক। এখন আবার ধন্যা পাতাও বাইনে তামলেছি, রাষ্ট্রীয় ডলার ব্যয় করে ধন্যা পাতার বিচিগুলো নষ্ট করা হয়েছে। এবং উনি এই জমিনে ট্রাক্টর নামতে দেয় না। ওনার বাড়ির সামনে দেওয়া পৈতৃক সম্পত্তি, বাড়ি বাপদাদার সম্পত্তি, বাড়ির সম্পত্তি, উনি ওখান থেকে ট্রাক্টর নামতে দেয় না। এই জমিনের ভিতরে উনি ট্রাক্টর নামতে দেবে না। আগের বারে ওখান থেকে উনি শেষের পানি ছেড়ে দেয় আমার কিছু ফসল নষ্ট করাতে। আমি দেশের 5 জন মানুষ আইনা দেখানে তো ওনার ইগোতে লাগার কারণে উনি এখানে আমার জমিনে দেওয়া ট্রাক্টর নামতে দেয় না।